যত ট্যাগ আছে সবগুলো ট্যাগের নাম ধরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। ক্লাস সিলেক্টর ইউজ করে ইচ্ছামতো ইন্ডিভিজুয়ালি আমরা ডিজাইন বা স্টাইল করতে পারি। আরেক ধরনের সিলেক্টর আমরা এখন দেখব, সেটা হচ্ছে যে আইডি সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর কিভাবে ইউজ করে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলেক্টর নিয়ে কাজ করা যায়। তো চলুন সিএসএস সিলেক্টরগুলো আমরা একের পর এক দেখতে থাকব। তো শুরুতেই আমি একটি ফাইল নেই, HTML নাম দিলাম home.html, কন্ট্রোল-S, সেভ। আমি কিছু বেসিক কোড করে রাখি, সিএসএস সিলেক্টর। ওকে, এখানে আমরা শুরুতেই আমরা দেখব ট্যাগ সিলেক্টর। তো ট্যাগ সিলেক্টরের জন্য সাপোজ আমি কিছু কোড এখানে নিলাম, হেডার টেক্সট 1। ওকে, এটাই আমি 2-3 বার কপি করে রাখলাম। একইভাবে আমরা একটি প্যারাগ্রাফ নিলাম, যেমন লরেন ইপসাম ডলার, আমি বেশি নিলাম, ছোট করেই নিচ্ছি। এরপরে আমরা কিছু ইনলাইন টেক্সট নেই, যেমন আমি বললাম বোল্ড টেক্সট 1। ওকে, এখানে আমরা একইভাবে 2-3টা কপি করে রাখলাম, 3। ওকে, তো শুরুতেই আমরা দেখব ট্যাগ সিলেক্টর কিভাবে ইউজ করা যায়। তো এক্ষেত্রে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। তো এর জন্য শুরুতেই আমরা জানি যে স্টাইল নিতে হবে। পূর্বের ভিডিওতে আমরা সিএসএস কতভাবে অ্যাপ্লাই করা যায়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এবং সেই সাথে কিভাবে সিএসএস দ্বারা বিভিন্ন প্রয়োজনীয় অংশ প্রিন্ট করা যায়, এছাড়াও সিএসএস ফাইলে অন্য সিএসএস ফাইলকে কিভাবে অ্যাড করা যায় আমরা দেখেছি। ভিডিওটি চেক করে না থাকলে প্লিজ চেক করবেন। তো আমি ট্যাগ সিলেক্টরের জন্য যে কাজ করতে হবে, এই যে আমাদের যে ট্যাগের নামগুলো আছে, এই যে কোনো ট্যাগের নাম ধরে আমরা এই সব কন্টেন্টে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। তো আমার h1 ট্যাগ আমি যেমন নিলাম h1। ওকে, এখানে কালার বললাম ব্লু। খেয়াল করবেন আমি যদি রিলোড দেই, এই যে আমি রান করলাম, আমার h1 এর সবগুলো কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি পি ট্যাগ ইউজ করতে, তাহলে আমরা বলবো পি কালার, যেমন আমি বললাম রেড। খেয়াল করুন পির সবগুলো কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। তার মানে এভাবে আমাদের যত ট্যাগ আছে সবগুলো ট্যাগের নাম ধরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা বোল্ড ট্যাগটাও ইউজ করে ফেলি, তাহলে বলবো বি। ওকে, এখানেও আমরা কালার বললাম গ্রিন। খেয়াল করুন ব্ল্যাক আছে, সবগুলো কি হয়ে যাবে, গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা ট্যাগ সিলেক্টর ইউজ করে বিভিন্ন কাজ করতে পারবো। তবে ট্যাগ সিলেক্টরে যেটা হয়, ট্যাগ সিলেক্টর ইউজ করলে ওই ট্যাগ যতগুলো এই বডির ভিতরে থাকবে সবগুলো এই কালারটা বা এই সিএসএসটা নিয়ে নেবে। তো আমরা এখন দেখবো যে কিভাবে ক্লাস সিলেক্টর ইউজ করে ইচ্ছামতো ইন্ডিভিজুয়ালি আমরা ডিজাইন বা স্টাইল করতে পারি। তো শুরুতেই আমি এটা উঠিয়ে দিলাম, আর এখানে আমি কিছু ক্লাস নেব। যেমন মনে করুন আমি এখানে নিলাম ক্লাস। তো ক্লাস সিলেক্টর ইউজ করতে হলে শুরুতেই ক্লাস নামক অ্যাট্রিবিউট নিয়ে তারপরে ইকুয়াল দিয়ে এর ভ্যালু নিতে হবে। এই ভ্যালুটাই মূলত হবে আমার ক্লাস। যেমন আমি বললাম টাইটেল 2, কন্ট্রোল-S। এখন আমার ক্লাস হলো টাইটেল 2। একইভাবে যদি আমি প্যারাগ্রাফের জন্য দিয়ে থাকি, খেয়াল করুন আমি এখানে বললাম ক্লাস লরেম, যে কোনো বিষয় এখানে আমরা দিতে পারি। তো এখন আমরা যদি এইটাকে সিএসএস অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে এসে আমরা ক্লাসের নামটা বলবো। আমার এক্ষেত্রে ক্লাসের নামটা কি, খেয়াল করুন টাইটেল 2। তাহলে আমাদের ক্লাস ইউজ করতে হলে সিএসএস এ শুরুতেই ডট বলতে হবে, তারপরে ক্লাসের নামটা কি নাম, টাইটেল 2। এরপরে আমরা কি বললাম, কালার রেড। আচ্ছা, তার আগে একটু দেখে আসি যে কন্ট্রোল-S আমরা যদি এখন রান করি, দেখুন কোনো কিছুই কিন্তু আমাদের ডিজাইন অবস্থায় নাই। তাহলে আমরা টার্গেট করছি এইটাকে, কারণ একে আমরা ক্লাস দিয়ে দিছি। তাহলে এখানে এসে আমরা বলি টাইটেল 2। খেয়াল করুন এইটাকে কি দিছি, আমরা রেড দিছি, তাহলে আমার এইটা রেড হয়ে যাবে। আমি যদি এখন রিলোড দেই, যে খেয়াল করুন রেড হয়ে গেছে। একইভাবে আমরা এখানে একটা ক্লাস ইউজ করছি, এরকম সবগুলোতেই আমরা আমাদের মতো করে ক্লাস ইউজ করতে পারবো। এখানে আমরা ক্লাস ইউজ করছি লরেম, তাহলে এখানে আমাদের কি বলতে হবে, আমরা জেনেছি যে ক্লাসের আগে ডট ইউজ করতে হবে লরেম,
ওকে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা বললাম কালার ব্লু। খেয়াল করুন আমার এই লরেম ইপসাম ডলারটি কি হয়ে যাবে, এটা আমার ব্লু হয়ে যাবে। এই যে একইভাবে এখানেও আমরা ক্লাস নিতে পারি যে কোনোটাতে, আমি বললাম ক্লাস, বললাম ABC, তাহলে আমার ক্লাসের নাম কি ABC। এখানে এসে আমার কি করতে হবে, ডট ABC কালার, আমরা বললাম রেডই বললাম। খেয়াল করুন আমার লাস্টে এটা কিন্তু রেড হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম যে ক্লাস সিলেক্টর যে কোনো ট্যাগের ভিতরে ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে তার ভ্যালু হিসেবে আমরা যা নিব সেটা হবে ক্লাস সিলেক্টর। আর ক্লাস সিলেক্টর ইউজ করতে হলে শুরুতে ডট দিয়ে ক্লাসের নাম দিয়ে তারপর আমরা তাতে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। এখন আরেক ধরনের সিলেক্টর আমরা এখন দেখব, সেটা হচ্ছে যে আইডি সিলেক্টর। তো আইডি সিলেক্টর ইউজ করতে হলে খেয়াল করুন আমি এখানে কেটেই দিলাম। আইডি সিলেক্টর ইউজ করতে হলে ক্লাসের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে আইডি অ্যাট্রিবিউট। তাহলে আমরা কি করছি, আইডি অ্যাট্রিবিউট দিছি, এটা এই নামই থাক। তাহলে এখানে আমরা কি বলবো, আইডি। আইডি সবগুলোই কিন্তু আইডি সিলেক্টর হয়ে গেছে। তাহলে আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে যেটা নেব সেটা হবে আমার আইডি সিলেক্টর। এখন এই আইডি সিলেক্টর ইউজ করতে হলে আমাদের ওই আগের মতোই আইডিটার নাম ইউজ করতে হবে টাইপ, যেমন আমি টাইটেল 2 দিলাম, কিন্তু আগে ক্লাসের জন্য আমরা ডট দিছি, এখন আমরা ইউজ করব হ্যাশ। ওকে, হ্যাশ ইউজ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট কালার, আমি বললাম ব্লু। খেয়াল করুন আমি যদি এখানে একটা রিলোড দেই, এই যে এটা কিন্তু ব্লু হয়ে গেছে, কারণ এটার আইডি হচ্ছে টাইটেল 2, আমরা কালার ব্লু দিছি। একইভাবে লরেমকে যদি আমরা ইউজ করতে চাই, বলুন তো কি দিব, জাস্ট হ্যাশ লরেম, যেহেতু আইডি সিলেক্টর আমরা এখন বললাম কালার রেড। খেয়াল করুন এইটা কিন্তু আমার কালার রেড হয়ে যাবে, এই যে। ওকে, তো এইটার ক্ষেত্রে আমরা দেখি এখানে আমাদের আইডি কি ছিল, এবিসি। তাহলে এখানে এসে আমরা বলি হ্যাশ এবিসি কালার গ্রিন। খেয়াল করুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ট্যাগের ভিতরে আইডি অ্যাট্রিবিউট নিয়ে তার ভ্যালু হিসাবে আইডি সিলেক্টর আমরা নিতে পারি। আর আইডি সিলেক্টরকে ইউজ করতে হলে আমরা জানি হ্যাশ দিয়ে আইডিটার নাম দিয়ে তারপরে তাকে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। এখন আমরা আরও একটি সিলেক্টর দেখব, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে হলে শুরুতেই আমার এখানে যা আছে আমার তাই থাকুক, সাপোজ আমি এগুলো কেটেই দিলাম, আমি আইডিও কেটে দিই, যেহেতু এটা এখন ইউজ করছি না, আমরা অলরেডি বুঝে ফেলছি। তো এখন আমরা দেখব যে ইউনিভার্সাল সিলেক্টর কিভাবে ইউজ করে। তো ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে হলে শুরুতেই আমার বলতে হবে স্টার। তো স্টার দিয়ে দিলে যেটা হবে যে আমার বডির ভিতরে যত লেখা বা টেক্সট আছে সব কিছু কি হয়ে যাবে, এই সিলেক্টরের আন্ডারে চলে আসবে। এখন আমরা দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা যদি কালার বলি রেড, খেয়াল করুন সবগুলো কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। খেয়াল করছেন, এটাই হচ্ছে, এইটাকে আমরা বলছি ইউনিভার্সাল সিলেক্টর। আমরা যদি গ্রিন দেই তাহলে কি হবে, সবগুলোই গ্রিন হয়ে যাবে, অর্থাৎ সবগুলোতেই আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই হবে। ওকে, এখন আমরা আরও একটি কাজ করতে পারি। খেয়াল করুন আমি এখানে সাপোজ আমি এটা এই জায়গায় একটা ডিভ দিলাম, ডিভ, যেহেতু আমরা ক্লাস শিখে ফেলছি এখানে ক্লাস বললাম, বক্স বা যে কোনো নামই দেওয়া যায়। ওকে, এটা আমরা এর ভিতরেই নিয়ে নেই, এই ডিভের ভিতরেই নিয়ে নেই, ডিভ ক্লোজ। তো আমরা তো আগে দেখলাম যে যদি আমরা স্টার দিয়ে কালার দেই, এটা তো ইউনিভার্সাল সিলেক্টর রেড, দেখুন সব কিছু রেড হয়েছে। কিন্তু আমরা চাইলে কোনো একটি প্যারেন্ট, এইটাকে আমরা কি বলছি, ডিভকে বলছি প্যারেন্ট আর এগুলোকে বলছি চাইল্ড, প্যারেন্টে আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে পারি। তার জন্য আমাদের বলতে হবে ডট বক্স। ওকে, এখন যদি আমরা বলি স্টার, এক্ষেত্রে এই বক্সের ভিতরে যতগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, এই সিলেক্টরের আন্ডারে চলে আসবে। এখন আমরা যদি বলি কালার ব্লু, খেয়াল করুন এই যে বক্সের ভিতরে যা যা আছে সব কিছু কিন্তু ব্লু হয়ে গেছে। তার মানে যে কোনো ক্লাসে স্টার ইউজ করে ওই ক্লাসের ভিতরে যা যা আছে সবগুলো কি হয়ে যাবে, এই ইউনিভার্সাল সিলেক্টরের আন্ডারে চলে আসবে। এখন আর সে এখানে থাকবে না, কারণ একে ইন্ডিভিজুয়ালি আমরা বলে দিছি। ওকে, তো আমরা ইউনিভার্সাল সিলেক্টরও
বুঝে ফেললাম।